এখানে পরিবেশটা খুব সুন্দর, কিন্তু মনে করেন কি কিছু কিছু মানুষ এগুলোর পরিবেশ নষ্ট করে ফেলে। এখানে যে একটা দুইটা তিনটা চারটা রুম, পরে এইটুকুই না, আবার এই যে এখানে মনে করেন কি দেখেন এই যে এখানে আরেকটা। তো তোরা এনে কি করস? এই যে জায়গা যে করতে পারে হ্যার যে কনফিডেন্স লেভেলটা আপনাদের মতো সাধারণ মানুষের সাথে মিলবো না, ওর কনফিডেন্স লেভেলটাই আলাদা। আমরা আছি শরীফের সাথে, এখন দেখা যাচ্ছে তো ওদের স্কুলটা মোটামুটি সুন্দর আছে, তবে আমাদের স্কুলের চেয়েও সুন্দর। আমাদের স্কুল তো প্রায় ধ্বংস হয়ে গেছে। তো আমার স্যার যদি এই ভিডিওটা দেখে তাহলে তো আমি শেষ। মানে মেলার ভিতরে সব বাচ্চা ঘর মেয়াগো জিনিস পুরা রাহে গেলে। আমি কলেজে গেছি, কোনো প্রেম টেম করি নাই, কারণ কি জানেন এই ভিডিওর লেগা। তো হেই গেছে, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে আসছি কিছু ছবি তুলতে এবং ভিডিও টিডিও বানাইতে। তো আমি সাথে করে নিয়ে আসছি যে একটা জট মাল, রিজেক্ট মাল। তো আমার আসলে পার্সোনাল কোনো ক্যামেরাম্যান নাই, তাই আমি মনে করেন কি যখন যারে পাই তারই লয়ে আহি। এই জায়গাটা খুবই সুন্দর, এই জায়গাটা আমাদের এলাকার ভিতরেই। এটার বাউন্ডারি কয়, এটার নাম কি? ইনসেপ্টরের মাঠ আর কি। এইটা হচ্ছে ইনসেপ্টার মাঠ। আপনারা হয়তো জানেন সবাই, ইনসেপ্টা ওষুধ কোম্পানি যেটা আছে এটা হচ্ছে ওই যে ওইদিকে আর কি ইনসেপ্টা কোম্পানি আছে। ওইটা হচ্ছে একটা বড় নাম করা ওষুধ কোম্পানি, তো ওইটারই সাইডে এটা। তো এখানে জায়গাটা খুবই সুন্দর, তাই এখানে আসছি ছবি টবি তুলতে। এর আগে আমি এখানে ছবি টবি তুলছি, দেখেন জায়গাটা খুব নিরিবিলি। এটা হচ্ছে আপনার বাউন্ডারি, ইনসেপ্টার পাশে এটা। তো এখানে ছবি টবি তুললে খুব সুন্দর ভিউ আসে, এবং এখানে কয়েকটা ভিডিও টিডিও বানামো। ওই যে ওইখানে দেখেন পোলাপানে খেলাধুলা করতেছে। তো ভিডিও টিডিও বানাইতে হইলে এবং নির্জন জায়গা চাইলে এই জায়গায় ভালো আর কি। এর মতো আর কি নিরিবিলি জায়গা আমি এখানে পাই না। এর চেয়ে নিরিবিলি জায়গা বলতে ওই যে গর্তের মাঠ আছে ওইখানে, তো মানে এর আগে একটা ব্লগ দিছিলাম তো, এবং সামনে আর একটা ব্লগ দিব ওইখানে। দেখি 2-1 দিনের ভিতরে ওইখানে যাইতে পারি। তো 2-1 দিনের ভিতরে যাবো কেমনে। এরপর সাবার কলেজে একটা আর কি ব্লগ হবে, তো ওইটার জন্য আপনারা ওয়েট করেন, দেখবেন। এখন মনে করেন কি বাজে 3টা 3:30। এরপর যদি 4টা-5টা বাজে যায়, এখানে মনে করেন কি আর কিচ্ছু দেখা যাবে না, তখন ভিডিওর ভিউটিও সুন্দর হবো না, ছবিও সুন্দর হবো না। এর জন্য দিন থাকতে থাকতে আইছি। এই যে এখনো দেখেন সূর্য আছে এখানে, তো সূর্য থাকতে থাকতে আইছি এখানে কয়েকটা ছবি টবি তুলি এবং ভিডিও টিডিও করি, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস, আমরা এখানে কিছু ছবি টবি তুললাম এবং ভিডিও বানাইলাম। তো এখন দেখতেছেন যে আমার ড্রেস আপটা চেঞ্জ, কারণ আছে, কারণ আমরা মনে করেন কি এখানে কয়েকটা ড্রেস পরে আর কি ছবি টবি তুলছি, এবং 4-5টা ড্রেস পরে ছবি তুলছি। তো এখন লাস্টের যেটা পরা ছিলাম ওইটা এখন পরে আছি। তো গাইস, আপনাদেরকে বলছিলাম যে এখানে ইনসেপ্টা যে ওষুধ ফ্যাক্টরি যেটা আছে ওই যে দেখেন, এই যে ওইটা হচ্ছে আর কি ইনসেপ্টা অফিস, আর এটা হচ্ছে মনে করেন কি তার মাঠ। ঠিক আছে, আমরা এই মাঠের এখানেই আছি। এই মাঠের চারপাশ আর কি ঘুরতেছি ফিরতেছি। জায়গাটা অনেক বড়, ওই যে দেখেন এইদিকেও আরো অনেক বড় জায়গা, আর এখানে মনে করেন কি ওই যে আরো জায়গা দেখেন। এটা মানে জায়গাটা খুবই সুন্দর, খালি সবুজ সবুজ গাছ টাছ দিয়ে ভরা। তো দেখি ওই যে ওখানে একটা পরিত্যক্ত বাড়ি আছে, তো এখানে যাবো, দেখি ওইখানে একটা ছবি টবি তুলে আহি। ভাঙ্গা বাড়ি, ওই জায়গার নাম হচ্ছে ভাঙ্গা বাড়ি। আরে যেখানে এরা কাজ কাম করতে আছে আর কি, এখানে যে বাউন্ডারি টাউন্ডারি ঢালাই টালাই দিব হয়তো। ওই যে বড়ই গাছ, এই যে আম গাছ, এখানে গাছ টাছ দিয়ে ভর্তি। এখানে যতগুলা দেখেন সব কামরাঙ্গা গাছ, বড়ই গাছ, পরে আম গাছ। যেখানে পোলাপান দেখেন যে কিরে তোরা নে কি করছ? এই আমার মতো তাহলে আমি তো তোরা এখানে বড়ই পারতাছস, নাকি বিড়ি আনছস? এই এই বিশ্বাস করছ না? এই দেখ মেসা মারতে তখন আনতে পাঠাইছে। এই মেসা মারতে দেখ বিড়ি প্যাকেট মারতে বিড়ি দে। তো গাইস, এখানে দেখতেছেন যে এই যে এটা হচ্ছে ভাঙ্গা বাড়ি, এখানে আর কি পরিত্যক্ত জায়গা। এখানে কয়েকটা ছবি টবি তুলি, সুন্দর ভিউ আসে এখানে। যেখানে বড়ই গাছ, এই যে এখানে আর একটা বাউন্ডারির ওই সাইডেও মনে করেন কারো জায়গা আছে। তো এই যে বাউন্ডারির ভিতরেও জায়গা আছে, এই যে দেখেন এই বাউন্ডারির ভিতরে জায়গা, এবং এই যে এই বাউন্ডারির পরে যে বাউন্ডারি আছে তারপরেও আর কি জায়গা। এই না জায়গাটা আর কি অনেক বড়। তো তোরা এনে কি করস? তো গাইস, এখানে আর কি একটা মেন জিনিস হচ্ছে কি জানেন, এখানে কিছু বাজে পোলাপানও থাকে, যারা মনে করেন কি নেশা পানি মনে করে। এখানে ওই যে বাচ্চা পোলাপান তো আর কি বিড়ি সিগারেট আনতে পাঠাইছে, বিড়ি নিয়ে আইছে, বিড়ি আনতে পাঠাইছে, বিড়ি নিয়ে আইছে, কিন্তু আনার পরে লোক খুঁজে পাইতেছে না। এখন কারে দিব? এখন আম করে দেখা কইতেছে ভাই আপনার মতো একজন দেখছি, হ্যাঁ আম করে বিড়ি আনতে পাঠাইছে, তো আম করে কি খুঁজতেছে। এই যে অরে আমি আবার বিড়ি খাই না, ঠিক আছে, ওরে আবার দেখা যায় ওরকম, ঠিক আছে, ওই আবার মাঝে মাঝে বিড়ি খায়। তো ওরে দেখা কইতেছে যে ভাই আপনার মতো একটা লোক আম করে বিড়ি আনতে পাঠাইছে, তো আপনার মতো তো দেখা যায় আপনি নাকি, মানে ওরে আর কি ওই লোকটা ভাবছে যেন ওরে এনে বিড়ি দিবার লাগছে মনে হয়। এখানে গাছ দেখতেছেন যে বড়ই গাছ, বড়ই টরে আছে, পোলাপান বড়ই এতক্ষণ পারলো, মানে পারতে পারতে শেষ আর নাই, ডিলি করছে প্রচুর। বন্ধু বড়ই পারো তুমি? গাইস, এখানে যে বড়ইগুলো আছে বড়ইগুলো কিন্তু অনেক বড় বড়, ঠিক আছে। এই যে দেখেন এখানে যে বড়ইগুলা দেখতেছেন না, যে বড়ের যে সাইজ, এর চাইতে মনে করেন কি আমাদের নিচের বড় এর সাইজ বড়। আর এই যে এইখানে মনে করেন কি আপনাদের পুরো বাড়িটা একটু দেখাই দিই, ঠিক আছে। এই যেখানে যে ভাঙ্গা বাড়ি কয় না, এখানে দেখেন এই যে ভাঙ্গা বাড়ি, মানে ভূতের বাড়ির মতো লাগে, ঠিক আছে। যেখানে দেখেন এখানে যে 1টা 2টা 3টা 4টা রুম, ঠিক আছে। পরে এখান থেকে মনে করেন যে আবার এই যে এখানে আরেকটা, ঠিক আছে।
এই যেখানে বেসিন টেসিন বানাই তুলেছিল, এইখানের বরাবরে যে এখানে দেখেন চিপা, ঠিক আছে, এখানে যত চিপা চাপা আছে, পরে এইটুকুই না, আবার এই যে এখানে মনে করেন কি দেখেন এই যে, ঠিক আছে, এটা মনে ওয়াশরুম বানাইতে চাইছিল, ঠিক আছে, বাড়িটার কি বানাইছিল মনে ভাঙ্গা ভুঙ্গা ফালাইছে, ঝামেলা মামেলা হয়েছে হয়তো, ঠিক আছে। এটা বাড়ি মানে কার, এটা বাড়ি বানায় না কে বুঝলাম না। এই যে এখানে দেখেন জায়গাটা, ঠিক আছে, এখানে মানে এটা এক কথা আর কি পরিত্যক্ত একটা বাড়ি, ঠিক আছে। এই বাড়ির মনে করেন কি মালিক টালিক আছে কিনা কে কে জানে। হ্যাঁ কি এটা এইখানে যে দেখাই, তো এই যে এখানে দেখেন এই যে জায়গা, মানে এখানে যদি কোনো রকম অ্যাকশন সিনেমার শুটিং করা যায়, অ্যাকশন সিনেমার ভিডিও করা যায়, তাইলেও মনে করেন কি করা যাবে। তো গাইস এখন আমরা এটা বাদ দিই, কারণ আজান দিতেছে, আজানের সময় তো কথা বলা ঠিক হবে না, তো আমরা এখন একটু স্কিপ করি। তো এই যে এখানে দেখেন পিছনের জায়গাটা খুবই সুন্দর, ঠিক আছে, এখানে পরিবেশটা খুব সুন্দর, কিন্তু মনে করেন কি কিছু কিছু মানুষ এগুলোর পরিবেশ নষ্ট করে ফেলে, কারণ এখানে মনে করেন কি আর কমু, প্রথমে তো দেখাইলাম যে বাচ্চা পোলা বান্ধব মনে করেন কি বিড়ি সিগারেট আনতে পাঠায়, তোরা ভবিষ্যতে কি শিখবো। তো এখন আজান দিতেছে, আর কথা না বলি স্কিপ করে দিই। তো গাইস ওখানে ছবি টবি তোলা শেষ, এখন মনে করেন কি সামনের দিকে যাইতেছি, এই যে এখন হয় ডান দিকে যাবো না বাম দিকে, যে কোনো একদিকে যাব। এখন আবার দেখতেছেন আলাদা ড্রেস আপ, কারণ তো জানেনি সেম কারণ, ড্রেস আপ চেঞ্জ এর জন্যই। তো বন্ধু আজকে ছবি টবি কেমন তুললা? খুব ভালো, খুব ভালো না না বাবার, ছবি টবি কিন্তু ভালো তুলে, মাল জট হইলেও মনে করেন কি ছবি টবি ভালো তুলে। নবীনগর কে না ওরা যদি নবীনগর দেয় না ক্যামেরাম্যান হিসাবে পার পিস 2 টাকা করে তুলতে পারবো, পারবি না? পার পিস 20 টাকা করে তুলুম না পার পিস তো মানে 5 টাকা করে তুলে। 20 টাকা করে তুলাব না, কি করবে ছবি তুলে, মানে আমার টাকা চাওয়ালাম না 20 টাকা করে, ওরাই কে? নাই দিব কে তোর যে এই জায়গায় ছবিগুলা তুলে দিছি, হ্যাঁ। তুই কি কই আবার যে ছবিগুলা খারাপ হইছে? হ্যাঁ তো গাইস এখন হচ্ছে আবার আলাদা ড্রেস, কারণ হচ্ছে ছবি, এখানে আমরা ছবি টবি তুলবো, কারণ এই যে এখানে দেখেন ফুল টুল সুন্দর আছে, তো এখানে কয়েকটা ছবি টবি তুলবো, এখানে ভিডিও বানাবো। আর আপনাদেরকে বলছিলাম যে এই যে ইনসেপ্টা অফিসের যে কথা বলছিলাম না, ইনসেপ্টা ফ্যাক্টরি, ওই যে ওইটা হচ্ছে ইনসেপ্টা, ঠিক আছে। আর এখানে মনে করেন কি আমরা ছবি টবি তুলবো, এখানে জায়গা টাকা খুব সুন্দর আছে, ওই যে দেখেন রিজেক্ট মাল, জট মাল এখনই পোজ দিয়ে বয়ে রয়েছে, ঠিক আছে। ওর ছবি টবি দেখি 2-1টা তুলে দেই কিরকম হয়। তো গাইস এখানে দেখতেছেন আবার নতুন ড্রেস আপ, এই যে নতুন ফুল, এখানে মনে করেন কি ছবি টবি তুললাম, সুন্দর সুন্দর কয়েকটা ছবি উঠছে, এই যে এইখানে মনে করেন কি সবচেয়ে বেস্ট ছবি উঠছে, এখানে মনে করেন কি যে ফুল আছে, ফুল নিয়ে সুন্দর সুন্দর পোজ দিয়ে, এই যে এখানে দেখেন ফুল, মানে ফুলের বাগান এখানে, এগুলো যে কি ফুল জানি না, এগুলাতে ছবি টবি তুলছি, ছিঁড়ছি, মনে করেন কি বাড়িতে যে ভাত বুত খাই মরে যায় নাকি কে জানে, মনে করেন যে যদি এটাতে আলতু ফালতু কিছু থাকে, বিষ মিশ থাকে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, বুঝলেন নাই। আর যে এই বাইরে দেখতেছি মনে করেন কি এই যে কখন থেকে এনে দাঁড়ায় আছে, ঠিক আছে, 1-1.5 ঘন্টা, আমরা মনে করেন কি এদিক ওদিক ঘুরতে আসি, আর এরা মনে করেন কি এক জায়গায় দাঁড়ায় আছে, খাড়ায় আছে। তো গাইস ফুলগুলা কেমন একটু কমেন্ট করেন, ফুলগুলা কি পছন্দ হয়েছে দেখছে? কি নাচছে ও বাবা, ওই দেখেন টিকটক করছে, নাচছে। তো গাইস আজকের জন্য এখানে আমাদের ছবি টবি ভিডিও এবং সবকিছু করা শেষ, এখন আমরা মনে করেন কি এখান থেকে বের হইতাছি। তো এখানে মনে করেন কি আসছিলাম 3টা 3:30টার দিক দিয়া, এখন বাজে প্রায় 5টা 5:30 বাজে। তো এখন মনে করেন কি এখানে আর দেরি করা যাবে না, কারণ সন্ধ্যা হয়ে যেতেছে, এবং দেখেন ওই যে সূর্য টুর্য ডুবে গেছে। হ্যাঁ তো এখন মনে করেন কি সামনে একটা মেলা আছে, আমি জানতাম না, ও কইলো যে একটা মেলা আছে, জয় কইলো যে এখানে একটা মেলা আছে, তো আমরা যাই এখন, দেখি মেলায় একটু যাই। এখান কি কোনো গেট মেট নাই, এটা হচ্ছে বাউন্ডারি, তাই বাউন্ডারি পার হয়ে যাইতে হইব, বাউন্ডারির উপর দা ডেঙাইতে পার কি বাউন্ডারিটা। গাইস আমি বলে পারুম না, দেখেন অবশেষে আমি মাউন্টেন এভারেস্টে উঠে পড়ছি, ওই যে উঠতেছে, তো এখানে দেন সব খেলাধুলা করছে। তো এখন গাইস নামার জায়গা হচ্ছে কোনটা দেখবেন, এই যে এখন এখান থেকে লাফ দিতে হবে। ও বাবা পারুম না, মানে ও বাবা যে লাভ দিছি, এ লাভ যদি মনে করেন কি হাই জাম্পে দিতাম, এলে এতক্ষণে ফার্স্ট মেডেলটা নিয়ে আইতাম। এতক্ষণ ভিড়তে ছিলাম, এখন বাইরে পড়ছি, এখন মেলায় যাবো, চলেন মেলায় দেখি একটা স্পেশাল ব্লগ বানানো যায় নাকি। মেলা কোন দিকে? কোন মাঠে? ও এই মাঠে, ও বাবা এই মেলা না, আমি খালি দেখছিলাম। গাইস একটা জিনিস কি জানেন, মানুষের সামনে ক্যামেরাটা ধরে এভাবে কথা কইতে কইতে যাওয়াটা খুব কষ্টের বিষয় না, শরমের বিষয়। যে করতে পারে হ্যার যে কনফিডেন্স লেভেলটা আপনাদের মতো সাধারণ মানুষের সাথে মিলবো না, ওর কনফিডেন্স লেভেলটাই আলাদা। আমি পারি না, আমার শরম করে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমরা আছি শরীফের সাথে, এখন দেখা যাচ্ছে
তোমরা কি করছো বন্ধু? তোমরা কি ক্রিকেট খেলছো? তোমরা কি নরমাল আছো? তো গাইস এই জিনিসটা দেখছেন? তো চলেন আমি বইনা থেকে সুন্দর মতো যাই, এটার ভিতরে একটু পাইচারি করে রাখি। হ্যাঁ নাম কি? তো ওদের স্কুলটা মোটামুটি সুন্দর আছে, তবে আমাদের স্কুলের চেয়েও সুন্দর। আমাদের স্কুল তো প্রায় ধ্বংস হয়ে গেছে। তো আমার স্যারও যদি এই ভিডিওটা দেখে তাহলে তো আমি শেষ। আমি মনে করি যে আমাদের স্কুল আমরা বের হয়ে আসার পর থেকে মনে করেন কি একটু ড্যামেজ হয়ে গেছে আর কি। এখন হাই স্কুল আর হাই স্কুল নাই, শুধু প্রাইমারি হয়ে গেছে। ওরা এতটুক মাঠের ভিতর কি সুন্দর ক্রিকেট খেলতেছে, জায়গা ছোট হইলেও কি হইব, খেলার ইচ্ছা অনেক বড়। এখন চলে আসছে যে মেলায়, মেলাটা দেখেন বন্ধু। মেলায় কিছু খাওয়াবি? আমি খাও মায়। কি খাবি ক? কি খাবি ক? তুই কি খাবি সেটা ক? তুই যেটা খাবি আমি এটাই খাবো। আয় পানি খাবো 2 গ্লাস। মানে মেলার ভিতরে সব বাচ্চা ঘর মেয়াগো জিনিস, পোলারা আহে কিলাল, পোলারা তো মনে করেন কি অপতারিত। ওইটা হচ্ছে ভূতের ঘর, এই যে নৌকা, আর এই যে বাচ্চাদের ট্রেন, আর এই যে একটা আছে লেদা খোকা, ওর নাম হইছে অপু। ঠিক আছে, তো আমরা সুন্দর করে ওরে অপু বিশ্বাস করে ডাকি না, আদর কইরা। আর এখানে যা দেখতেছেন গাইস সব হইছে মেয়াগো জিনিস, পোলাগো কোনো জিনিসই নাই। পোলাগো কি আছে? ওইসব গেঞ্জি শার্ট কি আনতে কিনবো কেউ? যদি কেউ কিনে সব মনে করেন কি মার্কেট আছে, মার্কেট থাকতে এনে কিনবো কে? তুমি কি কিছু কিনবা? ভাবির জন্য কিছু কিনবা? এটা 80 টাকা। এটা কি সিটি গোল্ডের জিনিস নাই এত দাম? নাম করে দেওয়ার মানুষ নাই তাই আমরা কিনি না, তারপর দেওয়ার মানুষ আছে তাইও কিনতাছে। তো বন্ধু তুমি মেলা থেকে কি কিনলা? এই যে এটা কার জন্য নিছো? তোর ভাবির জন্য। এখানে কি কি আছে? না আছে ওই যে এই যে এডি, এডি নাম কি? চেন চেন। চেন কানের দুল। চেন কানের দুল। ওর কিনা দেওয়ার জন্য লোক আছে, কিন্তু আমাদের কিনা দেওয়ার মতো লোক নাই। ওয়ালা আফসোস। ওয়ালা বহ নাম কো সামনে করিস না। ওটা যা আছে ওটা আমরা আমাকে এখন জানাবি না। আরে বেটা আমার নাই, সিরিয়াস। আমি মনে হয় কি কলেজে গেছি গাইস, একটা জিনিস কি জানেন? আমি কলেজে গেছি, কোনো প্রেম টেম করি নাই। কারণ কি জানেন? এই ভিডিওর লেগা। এই ভিডিওর কারণে আমি কোনো রকম প্রেম টেম করি না। কারণ হচ্ছে মনে করেন যে কলেজ যখন ছুটি হয়, ঠিক আছে, তখন আর কি ভিডিও বানাইতে আইতে হয়। আর যদি আমি ভিডিও বানাইতে আই তাইলে মনে করেন যে ওইদিকে সময় তো হয় না। অনেকে আছে এমন কনফিডেন্স নিয়ে নৌকায় উঠে বেটা উপরে যায় বহে, আর যখন মনে করেন কি সারা শুরু করে তখন ওরে বাবারে মারে কয়, চিৎকার মারে। আমি একবার এমন কনফিডেন্স নিয়ে উঠছিলাম প্রথম ওইটা মনে করেন কি আমি বুঝি না, ক্লাস 5-এ থাকতে। ওইটা তো আমার নাগরদোলায় উঠছিলাম, ঠিক আছে। নাগরদোলায় উঠার পর এমন ঘুরানি দিছে, মাথা মুথা ঘুরবার লইছে। তো গাইস আমাদের মেলায় টেলায় ঘোরা শেষ, সবকিছু কমপ্লিট। এখন মনে করেন কি যাচ্ছি বাসায়। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন, পাশে থাকবেন এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, সি ইউ এগেইন।